This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, সন্তানের দেখভালের জন্য অনুমতি ছাড়াই ছুটি নেওয়া এক অধ্যাপিকার বেতন বন্ধ করে দিয়েছিল কলেজের কর্তৃপক্ষ। এমনকি তাকে শোকজ নোটিশও পাঠিয়েছিল। তাছাড়া আগের পাওয়া সমস্ত বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষের তরফে। মামলার বয়ান অনুযায়ী, অর্থাৎ কলকাতা হাইকোর্টে মামলা ওঠে, সেই মামলার বয়ান অনুযায়ী ঘটনাটি কলকাতা গার্লস কলেজে ঘটে। সেখানকার অর্থনীতি অধ্যাপিকা হিসেবে 2018 সালের মার্চ মাসে কাজে যোগ দেন তিনি। 2021 সালের 26 নভেম্বর তার যমজ কন্যা সন্তান জন্ম নেয়। এর কয়েকদিন আগেই তিনি মাতৃত্বকালীন ছুটি নেন। এই ছুটি চলে 2022 সালের 10 মে পর্যন্ত। তবে অধ্যাপিকার স্বামী বিদেশে কর্মরত, তাই সন্তানদের দেখভালের জন্য ছুটি শেষ হওয়ার পরে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে আরো অতিরিক্ত ছুটির আবেদন করেন, আর এটাই তার কাছে কাল হয়ে দাঁড়ায়। এই নিয়ে পরপর 3 বার ছুটির আবেদন জমা দেন সেই অধ্যাপিকা, কিন্তু তার প্রতিবারই কলেজ কর্তৃপক্ষ তার যে ছুটির আবেদন সেটা কিন্তু খারিজ করে দেয়। এদিকে সন্তানদের একা সামলাতে না পেরে অধ্যাপিকা 189 দিনের ছুটি নিয়ে নেন। পরে কলেজে কাজে ফেরেন সেই অধ্যাপিকা, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তার বেতন বন্ধ করে দেয়। শুধু তাই নয়, কলেজের পরিচালন সমিতি তাকে একটি শোকজ নোটিশও পাঠায় এবং তাকে আগে যে বেতন দেওয়া হয়েছিল তাও ফেরত দিতে বলা হয়। এই পরিস্থিতিতে ওই অধ্যাপিকা কলেজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে খারিজ করে দেন। তিনি জানান, আইন মায়েদের সন্তান পালনের জন্য ছুটির অধিকার দিয়েছে। তিনি সন্তান পালনে 1 বছরের বেশি ছুটি নিতে পারেন, এটি তার আইনসিদ্ধ অধিকার। আদালতের নির্দেশ অনুযায়ী কলেজ কর্তৃপক্ষকে 6 সপ্তাহের মধ্যে ওই অধ্যাপিকার সমস্ত প্রাপ্য বেতন পরিশোধ করতে হবে। আইনজীবী মহলের একাংশের মতে এই নির্দেশ শুধুমাত্র একজন মায়ের পক্ষে নয়, বরং প্রতিষ্ঠানের কর্তব্য ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশ্নেও একটি বার্তা বহন করেছে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন অধ্যাপিকা। এখন কলেজ কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে যায়। কেন যায় সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী শুনানিতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। প্রতিনিয়ত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।